দর্শক, আপনি জানেন ক্ষমতা সব কিছুর মুখোশ খুলে দেয়। আর যখন কেউ ক্ষমতার ছায়ায় পা রাখে তখন সে ভুলে যায় কার কাঁধে ভর দিয়ে সে উপরে উঠেছিল। ঠিক এমন কিছু এখন ঘটছে বাংলাদেশের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে। কিছুদিন আগেও যাদের অবস্থান ছিল পিছনে, এখন তারাই কথা বলছে সামনে থেকে, এবং সেই কথাগুলো শুনলে আপনি নিজেও থমকে যাবেন। দর্শক, বেশি দূরে নয়, 1 বছর আগেও যারা ছাত্র রাজনীতির ছায়ায় পার গা ঢাকা দিয়েছিল, আজ তারা বলছে শাপলা মার্কা না হলে ধানের শীষ হওয়া উচিত নয়। দিল্লি বা লন্ডন, কাউকে কোথাও থাকার দরকার নেই যদি জনগণ পাশে থাকে। কি বুঝলেন দর্শক? এই কথাগুলো কারা বলছে জানেন? যারা এখনও মাঠের রাজনীতিতে নবীন, যারা মাত্র কমাস হলো দৃশ্যপটে এসেছে, তাদের কণ্ঠে এখন শোনা যাচ্ছে সেই ভাষা যেটা সাধারণত ক্ষমতাবান রাজনীতিকরা ব্যবহার করেন। দর্শক, এই ভিডিওটা কেন দেখবেন আপনি? কারণ এনসিপির ভেতর থেকে আসা বিএনপি বিরোধী কথার পেছনে কি উদ্দেশ্য আছে। তারপর জানবেন শাপলা বনাম ধানের শীষ বিতর্ক আসলে কি। এরপর জানবেন একজন এনসিপি নেতার ফেসবুক পোস্টে যে ব্যাখ্যা দিয়েছেন তা আসলে কিসের ইঙ্গিত দেয়। আর শেষে জানাবো এই নাটকটা এখনও শুরুই হয়নি, সামনে অপেক্ষা করছে আরও বড় সংঘর্ষ। সারজিস আলম, এনসিপির নেতা, তিনি ফেসবুকে লেখেন, জাতীয় প্রতীক যদি কেউ ব্যবহার করতে না পারে তাহলে ধানের শীষ বাদ পড়ে। তিনি বলেন, জাতীয় ফল কাঁঠাল তো মার্কা হিসাবে আছে, তাহলে শাপলা কেন নয়? তর্কটা আইনি না, এটা রাজনীতিক। শাপলা মার্কা না দিলে কি বিএনপি সুবিধা পাবে? তাহলে এখনই আঘাত করা হোক, তাহলে প্রতীক ধানের শীষকেও প্রশ্নবিদ্ধ করা হোক। এটা কি কেবল প্রতীকের কথা, নাকি পেছনে লুকানো আছে রাজনৈতিক জায়গা দখলের এক চাতুর্যতা? দর্শক, আপনি জানেন বিএনপি 15 বছর ধরে আন্দোলন করলো, নিপীড়নের শিকার হলো হাজার হাজার নেতাকর্মী, মামলা খেয়ে অনেক নেতা নেত্রী জেলে গেছেন। সেই সময় যারা ছাত্রলীগের আড়ালে ছিলেন তারা এখন এনসিপির ব্যানারে কথা বলছে এমনভাবে যেন তারাই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই কথাগুলো কি শুধু মতবিরোধ, নাকি একটা সুপরিকল্পিত দূরত্ব তৈরি করার চেষ্টা? আপনি কি বিশ্বাস করবেন যে এনসিপির শুরুর লগ্নে যারা বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়েছিল, আজ তারা বিএনপির প্রতীক নিয়েই কটাক্ষ করবে? দর্শক, আপনি কি ভাবছেন ক্ষমতার সুবাস কি এত দ্রুত মানুষের মুখোশ খুলে দেয়, নাকি এই মুখোশ আগেই ছিল, আমরা সেটা বুঝিনি? দর্শক, ভিডিওর শুরুতে একটা চমক জানাবো বলেছিলাম। শুরুতে একটি তথ্য যা জানলে আপনি সত্যিই চমকে যাবেন। গোপন সূত্রের খবর, জানা গেছে সারজিস আলম যে পোস্ট করেছেন সেটি নাকি দলের ভেতর থেকেও অনুমোদিত ছিল না। অর্থাৎ দল এখন দ্বিধাবিভক্ত। এক পক্ষ বলছে বিএনপির সাথে সম্পর্ক রাখতে হবে, আরেক পক্ষ চাইছে আলাদা ছায়াপথ তৈরি করতে। তাহলে কি এটা এনসিপির ভেতরেই ভাঙনের শুরু, নাকি এটাও কোনো চতুর রাজনৈতিক কৌশল? আপনি কি মনে করেন দর্শক? এনসিপি ধীরে ধীরে বিএনপিকে ঠেলে দিচ্ছে বাইরে, নাকি বিএনপি বুঝতে পারছে না তারা কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে? কমেন্টে জানান আপনার বিশ্লেষণ, আমরা জানতে চাই। ভিডিওটা শেয়ার করুন, কারণ এই প্রশ্ন এখন সবার। ফলো বা সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেল, কারণ আমরা সামনে তুলে আনবো এই রাজনীতির আরও অদৃশ্য নাটক যা আপনার জানার সীমানার বাইরে ছিল। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সচেতন থাকুন, সত্যের পাশে থাকুন। ধন্যবাদ।